ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনাতের জান এবং মালের বিনিময়ে জান্নাত নির্ধারিত করে রেখেছেন। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, দুনিয়াতে যদি কোনো মানুষ সাদকায়ে জারিয়া করে কবরে যেতে পারে, দুনিয়াতে কোনো মানুষ যদি এই তিনটি জিনিস করিয়া দিতে পারে, এক নম্বর হচ্ছে তার সন্তানদেরকে যদি নেক আমলওয়ালা বানাইয়া যায়, তার আওলাদদেরকে যদি দিনদার বানাইয়া যায়, তার আওলাদদেরকে যদি উলামা বানাইয়া যায়, তার ছেলে সন্তানদেরকে যদি কোরআন পড়নেওয়ালা বানাইয়া যায়। সেই জন্য শায়রে বলেন কোরআন শিখাও মুসলমান, কোরআন শিখাও মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। তিনটি জিনিস যদি পৃথিবীর কোনো মুমিন মুমিনাত দুনিয়ার বুকে করে কবরের দিকে রওনা হয়, এক নম্বর জিনিস হচ্ছে তার আলে আওলাদদেরকে যদি দিনদার বানাইয়া যায়, কোরআনের শিক্ষিত বানাইয়া যায়, নামাজি বানাইয়া যায়, আওলাদদেরকে যদি দিনদার বানাইয়া যায়, মসজিদ মাদ্রাসার দিকে যদি সুনজর করে, ওই মসজিদ মাদ্রাসার দিকে তার দানের হাতকে যদি প্রসারিত করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখাইব, ও মাওলা আমার একটা বাচ্চাকে আমি উলামা বানাবো, আমার একটা সন্তানকে আমি হাফিজে কোরআন চাই, যাকাত খাওয়া লাগবো, আমার বাচ্চা মাদ্রাসা দিলে আমার বাচ্চা এই দেশের প্রেসিডেন্ট বনতে পারে, আমার বাচ্চাকে মাদ্রাসায় দিলে কাল কিয়ামতের দিন একজন হাফিজে কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফিজে কোরআন হারাম শিখাইলো, যে তার বাচ্চাকে কোরআন শিখাইলো হাফিজে কোরআন, তোমার এই কালামুল্লাহ, তোমার কালাম আমার বুক থেকে মুছে নাও, যদি আজকে আমার সুপারিশ কবুল না করো, আল্লাহ বললেন ও জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করাইতে পারবে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে সুপারিশ করে নিতে পারবে। দুই নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যদি কোনো লোক দুনিয়ার জিন্দেগিতে সে কোনো তালুবুল ইলমকে কিতাব কিনিয়া দেয়, যদি সদকায়ে জারিয়া হিসাবে কোনো মসজিদ বানাইয়া দেয়, কোনো মাদ্রাসা বানাইয়া দেয়, ওই মাদ্রাসার লাইব্রেরিতে যদি কিতাব কিনিয়া দেয়, কিয়ামত পর্যন্ত যতদিন ওই মাদ্রাসার লাইব্রেরিতে কিতাব থাকবে, ওই কিতাব পড়ে যত আলেমা হবেন, যত উলামা হবেন, ওই উলামারা যতদিন পর্যন্ত এই কিতাব মুতাআলা করবেন, ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দিবেন, ওই কিতাব কিয়ামত পর্যন্ত ওই মাদ্রাসার লাইব্রেরির মধ্যে থাকবে। আর ওই আলিম সাহেব যত উলামা সুলাহা দুনিয়ার মধ্যে তালিম এবং তাআল্লুম দেয়, শিক্ষা এবং দীক্ষা দিয়ে
উনি যখন কবরে যাবেন, উনি কবরে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন, যত উলামা, যত সুলাহা, যত তালুবুল ইলম এই মাদ্রাসা লেখাপড়া করে, এই মাদ্রাসায় দিন শিক্ষা করে, যত আলিম হবে, আবিদে কুরআন হবে, যত কারি সাহেব হবে, যত উলামা হবে, যত আলেমা হবে, সবাই তিলাওয়াত করে, পাঠ দান করে, যে পরিমাণের সওয়াবের অংশীদার হবে, এই পরিমাণের সওয়াবের, এই পরিমাণ সওয়াব ওই দুনিয়ায় যেই ব্যক্তি মাদ্রাসার মধ্যে কিতাব দিয়েছিলেন, যেই ব্যক্তি মাদ্রাসার রিঙ্গের মধ্যে, লাইব্রেরির মধ্যে কিতাব দিয়ে ওই ব্যক্তি কবরে যাওয়া একবারে কিয়ামত পর্যন্ত তার নামে আমলের মধ্যে ধারাবাহিকভাবে সওয়াব লিপিবদ্ধ হইতে থাকবে। কিয়ামতের দিন হিসাব নিকাশের সময় আল্লাহর বান্দা দেখবে তার নামে আমল এত লম্বা, এত চওড়া। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ ও বান্দা, তোমার নামে আমলের মধ্যে এত স্বপ্নে কোথা থেকে আসলো? বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়াতে টাকাওয়ালা ছিলাম, পয়সাওয়ালা ছিলাম, ও মাবুদ ওই টাকার কিছু অংশ মাদ্রাসার মধ্যে দান করেছিলাম, ওই টাকা দিয়ে মুহতামিম সাহেব হুজুর কিছু কিতাব কিনিয়া উনি উনার ছাত্র ছাত্রীদেরকে